ঢাকাতে নতুন করে বুদ্ধিজীবী আবিষ্কার হয়েছে। আমরা 64 জেলায় বেরিয়েছি বাংলাদেশকে একই সুতায় গাঁথার জন্য। এই বগুড়ার রাজপথ অসংখ্য আহত ভাইয়ের অঙ্গহানির রাজপথ। যারা বগুড়ার দিকে চোখ তুলে তাকাবে তাদের বাংলাদেশে জায়গা হবে না। বগুড়াবাসী চাঁদাবাজদের বিরুদ্ধে সজাগ থাকবে, বগুড়াবাসী মাদকের বিরুদ্ধে সজাগ থাকবে, বগুড়াবাসী সন্ত্রাসের বিরুদ্ধে সজাগ থাকবে। বগুড়াবাসীর সাথে সকালবেলা কথা হয়েছে। বগুড়াবাসীর একটাই দাবি, বাংলাদেশে একটি নতুন সংবিধান। কারণ 72-এর যে মুজিব সংবিধান রয়েছে, এই মুজিব সংবিধান দিয়ে বগুড়াবাসীর উপরে গত 50 বছরে এই জিয়াউর রহমান জন্মগ্রহণ করার কারণে নির্যাতন চালানো হয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি ব্যক্তি পরিচয় না, কার কোথায় জন্ম। আমরা 64 জেলায় বেরিয়েছি বাংলাদেশকে একই সুতায় গাঁথার জন্য। বগুড়াবাসী আপনারা সজাগ থাকবেন। পার্শ্ববর্তী দেশ থেকে মিডিয়ার মাধ্যমে, ওই দেশের এস্টাবলিশমেন্টের মাধ্যমে মাঝে মাঝে উকি দেয়, ওই উকি আমাদের বন্ধ করতে হবে, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বগুড়াবাসী সবচেয়ে আপনাদের সন্তানদের উপরে এই সময় নির্যাতন চালিয়েছিল খুনি শেখ হাসিনা। আপনারা খুনি হাসিনার বিচার চান? আপনারা আওয়ামী লীগের বিচার চান? আপনারা কি নতুন সংবিধান চান? আপনারা কি এনসিপির হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি হাসনাত আব্দুল্লাহর হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি আখতার হোসেনের হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি সাজ্জি সালামের হাতকে শক্তিশালী করতে চান? আপনারা কি নাহিদ ইসলামের হাতকে শক্তিশালী করতে চান? সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ। ক্লিক সুইচ, নির্ভরতা জীবন জুড়ে। আপনাদের সামনেই তারা এসেছে। আমরা স্পষ্টত বলতে চাই, ঢাকাতে নতুন করে বুদ্ধিজীবী আবিষ্কার হয়েছে। বলে যে উচ্চ কক্ষে যদি পিয়ার হয় বাংলাদেশে নাকি নির্বাচন বানচাল করা হবে। উচ্চ কক্ষে যদি পিয়ার হয়, সংখ্যানুপাতে যদি নির্বাচিত মেম্বার হয়, তাহলে বাংলাদেশে যেই ধরনের স্বৈরতান্ত্রিক ব্যবস্থা গত 50 বছরে ছিল তাকে আমরা সমূলে উৎপাদন করতে পারবো। বাংলাদেশে যদি সরকার প্রধানের মেয়াদ নির্দিষ্ট হয় তাহলে আমরা নতুন বাংলাদেশ খুঁজে পাবো। বাংলাদেশে যদি আমরা চাঁদাবাজি বন্ধ করতে পারি, সন্ত্রাস বন্ধ করতে পারি, তাহলে এই নতুন বাংলাদেশ পাবো। আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারতাম, কিন্তু আমরা জনগণের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছি গত 1 বছরে কারা চাঁদাবাজির সাথে জড়িত ছিল, কারা সন্ত্রাসের সাথে জড়িত ছিল, কারা লুণ্ঠনের সাথে জড়িত ছিল। জনগণ তাদেরকে চিনে নিয়েছে। জনগণ এখন ঐক্যবদ্ধ। সেই নাহিদ ইসলাম যে 1 দফা দাবি ঘোষণা করেছিলেন যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই, আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, সে আবার নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবিতে আপনারা আগামী আগস্ট মাসের 3 তারিখে শহীদ মিনারে জমায়েত হবেন। জাতির ইশতেহার আমরা ঘোষণা করব, বাংলাদেশের ঘোষণাপত্র আমরা দিব। কোন দল বাংলাদেশে জুলাই শহীদদের নিরাপত্তা, আপনার সন্তানের নিরাপত্তা, আপনার শিক্ষা ব্যবস্থার নিরাপত্তা, আপনার স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সেটা আগামীতে আগস্টের 3 তারিখে শহীদ মিনারে আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনার বউয়ের ভবিষ্যৎ, আপনার মেয়ের ভবিষ্যৎ, আপনার জামাইয়ের ভবিষ্যৎ, আপনার ফ্যামিলির ভবিষ্যৎ আমরা লিখবো ইনশাআল্লাহ। সেই পদযাত্রায় আপনারা সামিল হবেন, আমাদের সাথে থাকবেন।
বাংলাদেশ এগিয়ে যাবে। বগুড়া থেকে এনসিপির নতুন বাংলাদেশ গঠনের জয়যাত্রা শুরু হলো ইনশাআল্লাহ। সাথে থাকবেন সবাই।